শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। এই গানটি গেয়েই তুমুল আলোচনায় এসেছিলেন হায়দার হোসেন। একাধারে তিনি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও গিটারিস্ট। কাজ করেছেন আলম খান ও আজম খানের সঙ্গে। আলম খান ইজ এ ভেরি কোয়ালিফাইড পার্সন মিউজিক্যালি। পপ গরির যে প্রথম গানগুলি শোনেন, ওরে সালেকা মালেকা, এগুলি সব কিন্তু আলম ভাইয়ের মিউজিক করা। তো আলম ভাই মিউজিক্যালি ইজ ভেরি অ্যাডভান্সড। আর আমার সৌভাগ্য হয়েছিল যে আলম ভাইয়ের মতো লোক আমাকে নিয়ে কাজ করেছে। পপ গরি অন্য টাইপের মানুষ, উনি হইলেন একজন সহজ সরল মানুষ। এমনিতেও শিল্পীরা উদাসীন হয়, উনি একটু বেশি উদাসীন। নিজের জন্য উনি কোনোদিন কিছু করেননি। আমরা ওনার সাথে শখে শখে বাজাতাম। আর আমাদের তখন ছিল কি, আমাদের ওই বাজানোটাই আনন্দ ছিল। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বেড়ে উঠেছেন হায়দার। গিটারের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই গিটারের সঙ্গে সখ্যতা শুরু। ইটস আ ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে অনেক কাজ করা যায়। যেরকম বাঁশি যদি আপনি ধরেন, ও সুরই বাজাবেন, আর কিছু করতে পারবেন না। বাঁশি বাজানোটা অনেক কঠিন। আমি একসময় বাঁশি বাজাতাম, সেই জন্য বলছি। সুর খুব সুন্দর, বাঁশি দিয়ে আপনি কর্ড ধরতে পারবেন, বেশ বাজাতে পারবেন। ঠিক তেমনি দোতারা দিয়ে ট্যাং 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 করতে পারবেন, সুর উঠাতে পারবেন, অ্যাকম্পানিমেন্ট আপনি করতে পারবেন। দুটো জিনিসে করা যায় অ্যাকম্পানিমেন্ট খুব সুন্দর করে। আমি আমার জীবনে দেখে, এক হলে পিয়ানোতে করা যায়, ঠিক তেমনি গিটারে অনেক কিছু করা যায়। বিমান প্রকৌশলী হিসেবে বছর দেড়েক চাকরি করেছেন হায়দার। শখে শখে গান করতেন। এখন আর নতুন গান করার ইচ্ছা জাগে না। কিন্তু কেন? একটা গান তৈরি করতে গেলে ইউ নিড এ টিম, একা না। আমরা বিশ্বাস করি, এখন যদিও একা একা গান হয়, আপনি কম্পিউটারে বসে ডিজিটালভাবে নিজে বাজিয়ে গান করে ফেলছেন, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা কিন্তু টিমে বিশ্বাস করি, একটা টিম থাকতে হয় গান গাইতে গেলে। এখনকার রেকর্ডিং সিস্টেম, এখনকার গান প্রমোটিং সিস্টেম কোনোটাই আমাদের সাথে যায় না। আমরা যখন রেকর্ডিং করতাম তখন সবাই একসঙ্গে বসে বাজাতাম এবং আমরা বলে দিতাম কে কী বাজাবে। এখন কাউকে যদি বাজাতে বলি, দেখা যায় ও এই প্যাটার্নে বাজাবে, ও তার মতো করে বাজাতে চায়। যার জন্য আস্তে আস্তে করে আমরা গান থেকে আমরা সরে যাচ্ছি। আসলে মান ঠিক না থাকায় সঙ্গীতাঙ্গনের বেহাল দশা মনে করছেন হায়দার। গান শ্রোতাদের কাছে পৌঁছানোর মাধ্যম ঠিক করার তাগিদ দিলেন তিনি। সঙ্গীতাঙ্গনে এখন কিসের অভাব প্রশ্ন ছিল তার কাছে। সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের গান বাজনা এখন মিউজিক ডাইরেক্টর বলে কোনো শব্দটা নাই। একটা মিউজিক ডাইরেক্টর গায়ক গায়িকা তৈরি করে। আজকে লতা মঙ্গেশকরের কথা যদি বলেন, রুনা লালার কথা যদি বলেন, ওনারা কিন্তু নিজে গান করেন না, ওনাদেরকে দিয়ে গান গাওয়ানো হয়েছে। গানের জগতে আসেন ইউ নিড আ মিউজিক ডাইরেক্টর, যে আপনাকে ওইভাবে তৈরি করবে। আপনার গলা দেখবে, কী গান পছন্দ হয়, কী গান আপনি সেট করবে, কোন ধরনের গান আপনি গাইতে পারবেন, কী কী গাওয়াতে পারবেন, আপনার বেস্ট আউটপুটটা সে বের করে। এই লোকের আমি বড় অভাব দেখছি। তরুণ গায়কদের গানের মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন হায়দার। তিনি বিশ্বাস করেন মান ঠিক থাকলে যশ, খ্যাতি আর টাকা আসবেই। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ভালো লাগে আপন